4, 3, 2, 1. What's up guys, is Azzy Hamza তোমাদেরকে আবারও স্বাগতম আমার আরেকটা লেটেস্ট ভিডিওতে। এর আগে কিন্তু আমি FF মোড গেমিং এপিসোড 5 এর ভিডিওটা ছেড়ে দিয়েছি। তোমরা যদি সেটা না দেখে থাকো তাহলে এখনই গিয়ে দেখে নাও। আর আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য আমি ক্রিয়েট করেছি, কারণ সব ভিডিওই তোমাদের জন্য তৈরি করা হয়, কিন্তু আজকেরটা একটু বেশি স্পেশাল। মানে এইটার মধ্যে অত কিছু নেই কিন্তু স্পেশাল, কারণ আমি বেশিরভাগ ভিডিওতেই তোমাদের সাথে কথা বলি না, ডিসকাস করি না, জাস্ট মিউজিক দিয়ে ভিডিও বানাই। কিন্তু আজকের ভিডিওতে কোনো রকম বেশি এডিট বা মিউজিক অন করব না, জাস্ট তোমাদের সাথে কথা বলবো এবং বিয়ারে একটি নিউ সিজন উপলক্ষে একটা গেম প্লে তোমাদের সাথে শেয়ার করব। আর গাইস, যেহেতু আজকে আমার এই আইডিতে FF-এ 1 বছর কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ আমার বার্থডে আজকে FF-এ অ্যাজি হামজাতে। কারণ আমার আগে যে আইডিটা ছিল গেমার ভাইবস নামে, সেই আইডিটা কিন্তু ব্যান্ড হয়ে গেছিলো, ব্ল্যাক লিস্টে চলে গেছিলো। কারণ আমার কয়েকজন আমাকে, ওদের সাথে ঝগড়া হয়েছে বলে ওরা আমাকে ইচ্ছা মতো রিপোর্ট মারছে। আর ওরা একজন দুইজন না, ওরা কয়েকটা আইডি দিয়ে, জিমেল দিয়ে বিভিন্নভাবে আমাকে রিপোর্ট মারছে। এই কারণে আমার আইডি ব্ল্যাক লিস্টে চলে গেছিলো। এরপরে আর কখনো ফেরত আসে নাই। যদি সামনে পাই অনেক খুশি হব। ওই আইডিটা আমার অনেক স্মৃতিপূর্ণ ছিল, কারণ ওই আইডিটা 2018 সাল থেকে আমি খেলে আসতেছি ওই আইডিতে। আর ওই আইডি চলে যাওয়ার পর আমার খুবই মন খারাপ হয়েছিল। তো সমস্যা নাই, এই আইডিতে আমার 1 বছর কমপ্লিট হয়ে গেছে। ওই আইডিতে আমি অনেক ডায়মন্ড অফ করছিলাম, কিন্তু যখন চলে গেছে ওইটা, তাই আমি এবার একটা নিউ আইডি খুলে ফেলছি। আর এটার মধ্যে কোনো প্রকার ডায়মন্ড কিন্তু আমি খরচ করিনি। আমার কাছে সব মিলে 500 ডায়মন্ডের মতো জিনিস আছে, এর থেকে বেশি নেই, 500-1000 হবে। সো গাইজ, আজকে তাহলে কথা না বেরিয়ে, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে, কথা না বেরিয়ে আজকের বিয়ার গেম প্লেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। চলে আসলাম আমাদের লবিতে। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করার দরকার ছিল। কথাটা হচ্ছে, আমার 16 তারিখ থেকে, মানে জুলাইয়ের 16, অর্থাৎ এই মাসের 16 তারিখ থেকে কিন্তু আমি যেহেতু ক্লাস 6-এ পড়ি, আমার 6-এর এক্সাম আছে। ক্লাস 6-এর হাফ ইয়ারলি এক্সাম, তোমরা তো জানোই। সব স্কুলে অলরেডি শুরু হয়ে গেছে 24 তারিখ থেকে। এবং আমি গেমার ভাইবসেও কিছু চ্যালেঞ্জ কমপ্লিট করার কারণে আমি তোমাদের সাথে রিলস ভিডিও কিছুই এসজি হামজাতে শেয়ার করতে পারিনি, কারণ তোমরা তো আমাকে সাপোর্ট দিচ্ছ না ভাই, কী বলবো। তবুও তোমাদের জন্য আমি এসজি হামজাতে এভারেজে ভিডিও ছেড়ে থাকি, কারণ আমি তো ভাই তোমাদেরকে ভিডিও না ছেড়ে থাকতে পারি না তোমাদের জন্য। তবুও আমার গেমার ভাইবসে একজন আমাকে চ্যালেঞ্জ দিয়েছে, যেহেতু আমার 18 শুরু করে 18.1K হয়ে গেছে আমার চ্যানেলের। তাই তোমাদের সবাইকে ভেরি ভেরি থ্যাংক ইউ, যারা আমার গেমার ভাইবস চ্যালেঞ্জে 18.2K সাবস্ক্রাইবার করাতে হেল্প করছো। আর আমার কিন্তু এই সাবস্ক্রাইবার হওয়ার পিছনে তোমাদেরই অবদান। সো একজন আমাকে চ্যালেঞ্জ করছে, আমি যদি 7 দিন FF-এ যে কোনো ধরনের র্যাঙ্ক ম্যাচ খেলতে পারি, আর সব র্যাঙ্ক ম্যাচে আমার বুইয়া করতে হবে, এইভাবে করে 7 দিনে 7টা ভিডিও আমার আপলোড করতে হবে। মানে বুঝতেছো কতটা হার্ড হবে। ওরকম একটা চ্যালেঞ্জ কিন্তু আমি কমপ্লিট করার জন্য সেট তোমাদের সাথে কথা বলতে বলতে এনিমিটা আমাকে মেরে দিচ্ছে। থাক, সমস্যা নেই, অটো রিভাইভের এখনও চান্স আছে। সো এরকম একটা চ্যালেঞ্জ আমাকে দেওয়া হয়েছিল। একজন আমাকে বলছিল এরকম যদি করতে পারি তাহলে আমাকে, ও 18K ছিল তখন, মাত্র 18K হয়েছিল। ও আমাকে কনগ্রাচুলেশন জানাই এই চ্যালেঞ্জটা দিছে। যদি করতে পারি তাহলে ও আমাকে কি করবে, ও আমাকে 18K থেকে 20K-তে পরিণত করে দেবে। ভাই একবার চিন্তা করো, মানে ও 2000 সাবস্ক্রাইবার আমার চ্যানেলে বাড়াই দেবে, মানে কি। তো এরকম একটা চ্যালেঞ্জ দিয়েছিল, আমি ওর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছিলাম, কারণ তোমরা চ্যালেঞ্জ দিলে আমি তো সেটাকে না করতে পারি না। তো অ্যাকসেপ্ট করার পরে এখন ওই 7 দিনে 7টা ভিডিওর মধ্যে অলরেডি 5টা ভিডিও তৈরি হয়ে গেছে।
এখন একটু রিক্যাপ পাইছি, কারণ আমি 6টা ভিডিও তৈরি হয়েছে, 5টা আপলোড করছি 5 দিন যেহেতু হয়েছে। সো এই জন্য আমি রিক্যাপটা পাইছিলাম, এই কারণে তোমাদের সাথে এখন ভিডিও বানাতে চলে আসছি। এবং আমার যেহেতু 16 তারিখ থেকে পরীক্ষা, গেমার ভাইবসে আমি এই 7টা ভিডিও পোস্ট করে একটা ভিডিওতে যাব নর্মাল শর্ট ভিডিও, শর্ট বলতে শর্ট না মানে 5-6 মিনিটের ভিডিও, আর সেখানে যাই আমি কিন্তু ছুটি নিয়ে নেব এবং অনেক দিন তোমাদের সাথে দেখা হবে না। আমার 16 তারিখ থেকে প্রায় মানে পুরো জুলাই মাসটা আমার না দেখা হতে পারে তোমাদের সাথে, 16 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, 30 বলতেছি আগস্টের 1 তারিখ পর্যন্ত। তো এত লম্বা একটা ছুটি তোমাদের সাথে নিব বলে আজকের এই ভিডিওটা আমার করা। সো গাইজ, কথা বলতে বলতে কিন্তু আমরা এইদিকে চলে আসছি। আর তোমাদেরকে যেটা বলতেছিলাম, আমার 16 তারিখ থেকে পরীক্ষা, কিন্তু আমার ক্লাস টেস্ট এবং ক্লাসে অনেক চাপ দিবে, কারণ আমি যেহেতু ক্লাস 6-এ পড়ি, আমাদের হাফ ইয়ারলি এক্সাম। আর আমি 6-এর হাফ ইয়ারলি এক্সাম মানে বুঝতেছো, আমি 6-এ মানে হাই স্কুলে পুরাই নিউ স্টুডেন্ট, আর হাই স্কুলে যেহেতু নিউ স্টুডেন্ট তাই আমাদের 6-এর টিচাররা অনেক চাপ দিবে, এটা স্বাভাবিক। কারণ ভাই 6-এর নিউ স্টুডেন্ট, আমি প্রশ্ন ধরন কিছুই বুঝি না, তো আমাকে তো চাপ দেওয়া এটা স্বাভাবিকই হওয়ার কথা। ও ভাই ভাই ভাই, একজনকে আমি ড্যামেজ দিয়েছিলাম 108-এর, তারপরে এখানে পৌঁছে গেছি। আমার কাছে গান ছিল না, না হয় আমি নামিয়ে যেতাম ওখানে। প্রগণ ভালো, হ্যাঁ প্রগণ নিয়ে নেই। আচ্ছা গাইস, সো আমি হচ্ছে এখানে এই জন্য আমাদের 10 তারিখ না 8 তারিখ থেকে ক্লাস টেস্ট নেওয়া শুরু করবে এবং চাপ দেওয়া শুরু করবে। এর কারণে আমি ভিডিও বানাতে পারবো না, খালি পড়ার উপর থাকতে হবে আমার। আর আমার প্রিপারেশন হচ্ছে আমার 5 তারিখ থেকে। আর সব মিলায় আমি 2 দিন একটু পরীক্ষার আগে রেস্ট চাই, এই জন্য আমার সব মিলায় 3 তারিখ থেকে আমার ছুটি লাগবে। আমি 3 তারিখ হচ্ছে গেমার ভাইবসের লাস্ট ভিডিও পোস্ট করব এবং তোমাদেরকে এসজি হামজাতে এবং গেমার ভাইবসে যদি পারি তাহলে কিন্তু আমি শেয়ার করবো, কে বলে ওটার নাম, রিলস কিন্তু পোস্ট করব। তো তোমরা একেবারেই নিরাশ হয়ে যায় না, আমি কিন্তু ভিডিও পোস্ট করব। আর আমার 20K হওয়ার জন্য সবাই প্লিজ প্লিজ প্লিজ, ভাই 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 মেরে দিয়েছি, প্লিজ 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 দোয়া করিও, অবশ্যই অবশ্যই দোয়া করিও। এবং আমার পরীক্ষাটা যেন ভালো হয়, তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, এখন বানাতে পারতেছি না। পরীক্ষা যদি খারাপ হয় ভাই, পরীক্ষা খারাপ হইলে কিন্তু আমি ভিডিও আর ছাড়বই না, আমাকে আরও চাপ দিবে, উল্টা আরও বলবে যে আমি পরীক্ষা কেন খারাপ করলাম, এই হিসাবে আরও অবস্থা খারাপ হয়ে যাবে আমার। এই জন্য ফাইনাল পর্যন্ত তোমাদের সাথে কোনো ভিডিও আমি আপলোড নাও করতে পারি ভাই, কি একটা রিস্ক। তো এই রিস্কটার থেকে যদি বাঁচতে চাও তো গেমার ভাইবসেও, শুধু এসজি হামজা না, মনে করো না যে এসজি হামজায় কম সাবস্ক্রাইবার, এটা তো ছোটো ইউটিউব চ্যানেল, এটা কোনো ব্যাপার না, না এসজি হামজা না, শুধু পরীক্ষা তো পরীক্ষা, গেমার ভাইবসেও কিন্তু আমি কোনো প্রকার ভিডিও আপলোড না দিয়ে থাকতে পারি। তাই ভাই তোমাদেরকে রিকোয়েস্ট করতেছি, তোমরা প্লিজ 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 দোয়া করো যে আমার সাবস্ক্রাইবার বলতেছি, পরীক্ষাটা যেন ভালো হয়। এবং আমার সাবস্ক্রাইবারও কিন্তু হুট করে 31 পর্যন্ত চলে গেছিলো, তারপরে হুট করে আর বাড়তেছে না। তাই প্লিজ 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 আমার এখানে সাবস্ক্রাইবার কিন্তু বাড়াই দিবা। সো গাইজ, এইটাই আমার হচ্ছে লাস্ট ভিডিও। এরপরে কিন্তু আমার 5 তারিখ থেকে প্রিপারেশন, 3 তারিখ থেকে রেস্ট নিব 2 দিন। তো এই কারণে আমার কিন্তু তোমাদের সাথে আর দেখা হবে না। একেবারে অগস্টের 1 তারিখ আমার ফার্স্ট ভিডিও আসবে। তো এই লম্বা একটা গ্যাপ তোমরা টেনশন করিও না, আমি তোমাদের জন্য মজার সুন্দর সুন্দর ভিডিও কিন্তু রেকর্ড করে রাখছি, আর সেই ভিডিওগুলো আমি আপলোড করব। এবং তোমরা যদি এনজয় করতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও, তাহলেই কিন্তু তোমরা অগস্টের 1 তারিখ পেয়ে যাবে। এবং আমি একটা কমিউনিটি পোস্ট দিব, কারণ তোমরা তো ভিডিও দেখো না, তোমরা এতটাই খারাপ হয়ে গেছো ভাই, আমাকে সাপোর্টই দিচ্ছ না। গেমার ভাইবসে তো ঠিকই সাপোর্ট দিচ্ছ, 20K হওয়ার কাছাকাছি, কিছুদিন আগে 10K হলো। আর গাইজ, তোমাদের সাথে কিন্তু আমি অনেক মজার ভিডিও তৈরি করব এবং শেয়ার করব, কারণ এই ভাই ভাই এই এই ভাই রে ভাই,
এনিমিটা এত ডেঞ্জারাস। তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমি একদম বাজে গেম প্লে করে ফেলছি। সমস্যা নাই, সিএস র্যাঙ্কে স্টার্ট দেওয়া যাক। আর গাইস সিএসে কিন্তু চলে আসলাম। এই যে দেখো নতুন বান্ডিল কিন্তু আমি পেয়ে গিয়েছি। আর নতুন বান্ডিলটা এখনই তোমাদের সাথে মাত্র রিসেন্টলি গেম প্লে করে তোমাদের সাথে মাত্র যে বিয়ারটা খেললাম ওইটা গেম প্লে করার পরে আমি নতুন বান্ডিলটা ইকুইপ করে নিয়েছি। এত দিন ধরে আমি ওই হিরোইকের মানে নতুন যে হিরোইকের ড্রেসটা আসছিল ওইটা পরেছিলাম, ওইটা আমার পার্মানেন্ট ড্রেস ছিল। এখন থেকে কিন্তু আমি এই 8th অ্যানিভার্সারি ড্রেসটা পরে থাকবো। সো গাইস, তো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক আমাদের সিএস। গাইস সিএসে কিন্তু চলে এসেছি। আর তোমাদেরকে যেটা বলছিলাম আমি, যে তোমরা কিন্তু গাইস আমি কিন্তু অনেক বড় একটা ছুটিতে যাচ্ছি। আর আমি কিন্তু এতদিন ধরে গেমার ভাইবসে তো আমি তোমাদের সাথে সব সময় ফ্রি ফায়ার নিয়ে ভিডিও পোস্ট করি, কিন্তু এই এসজি হামজাতে ফার্স্টের দিকে কিন্তু আমি অন্যান্য গেমগুলোও কিন্তু রিভিল করছিলাম তোমাদের সাথে। লাস্ট আমি শ্যাডো ফাইট রিভিল করেছিলাম এবং শ্যাডো ফাইট কিন্তু প্রায় 1 মাস হয়ে গেছে। 11ই মে আমি শ্যাডো ফাইট তোমাদের সাথে রিভিল করেছিলাম। এরপর থেকে কিন্তু এফএফ ভিডিওই বানানো হচ্ছে, এরপরে আর কোনো রকমের অন্যান্য নতুন নতুন গেম আর রিভিল করা হচ্ছে না তোমাদের সাথে। তাই আমি ভেরি ভেরি দুঃখিত, কারণ আসলে ভাই এসজি মানে তো এসজি হামজা, আমি এটা মেনলি এফএফ গেম প্লের কারণেই এই চ্যানেলটা মেক করেছিলাম। গেমার ভাইব যেহেতু অনেক আগের একটা চ্যানেল, আমি 2020 সালে গেমার ভাইব চালু করছিলাম। 2020 সালেও ফ্রি এফএফ খেলতাম, কিন্তু তখন ওরকমটা মানে অ্যাক্টিভ ছিলাম না। তাই আমি ওই 20 সালে প্রথমে রিলস পোস্ট করতাম এবং আমার ভিডিওগুলো অতটাও ব্যাপক হতো না, এবং আমার ভাইয়া কিন্তু আমাকে ওইটাতে সাপোর্ট করছিল। তো 2020 সালে এভাবে করে আমি আমার ফ্রেন্ডসদের থেকে হেল্প নিয়ে কোনো মতো 20 সাল থেকে 22 সাল পর্যন্ত চালাইছি। তারপর আমি 22 সালে অ্যাক্টিভ হওয়ার পর থেকে ওখানে 1K হয়, তারপর থেকে আমার জার্নি শুরু হয় মেনলি গেমার ভাইবসে। তারপরে আস্তে আস্তে আমি এফএফ গেম প্লেও তোমাদের সাথে শেয়ার করতে থাকি। কিন্তু 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 আমি এসজি হামসাতে যেহেতু অন্যান্য গেমগুলো আপলোড করেছিলাম এবং ওগুলোতেও অনেক ভিউজ আসছিল, তোমরাও কিন্তু ওগুলো পছন্দ করছিলে। অতটাও ভিউজ আসে নাই, যদিও আমি রিলসই পোস্ট করতে বেশি ভালো লাগে, কারণ রিলস পোস্ট করলে তোমরা ওইটাতে অনেক ভিউজ আসে এবং অনেক দেখো। তোমরা প্রায় 2.3K ভিউজ হয়ে গেছিলো। আর গেমার ভাইবসে যদি আমি রিলস সারি, ভাই রে ভাই, আমি পুরাই পাগল হয়ে গেছিলাম যখন আমি দেখলাম আমার ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ। ভাই এটা অন্যান্য ইউটিউবারের জন্য ছোট হতে পারে, কিন্তু আমার জন্য অনেক বড় বিষয় ভাই। আমি রিলস সেরে গেমার ভাইবসে 1 মিলিয়ন ভিউজ মানে চারটিখানে ব্যাপার না আমার জন্য। সো গাইজ, এত বড় একটা অ্যাচিভমেন্ট করার পর আমি এসজি হামজাতেও কিন্তু রিলস পোস্ট করা শুরু করি। তারপর থেকে 100, 200, 300, 400, 500, 600, 700 এভাবে করতে করতে 1000, 2000, 3000 যাচ্ছে গা। সো তোমাদেরকে অনেক 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 থ্যাঙ্কস, কারণ তোমরা কিন্তু আমাকে রিলসে সাপোর্ট দিচ্ছ, এবং কিন্তু ভিডিওতে তোমরা সাপোর্ট দিচ্ছ না। এজন্য কিন্তু আমি খুবই 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 মন খারাপ করছি। তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাকে ভিডিওতে মানে রিলস ছাড়া অন্যান্য ভিডিও, এই যে ভিডিও পোস্ট করতে, যে ভিডিওগুলো পোস্ট করা কিন্তু রিলস থেকেও খুবই জটিল। রিলস সত্যিটা বলি, একটা জিনিস তুমি খুঁজি বানাও, তারপর ওই ছবিটা তুমি সাউন্ড ইফেক্ট দিয়ে এডিট করে পাঠিয়ে দাও, ব্যাস। আমার রিলস বানাতে 5 থেকে 10 মিনিট লাগে ম্যাক্সিমাম, কিন্তু ভিডিও তৈরি করতে এডিটিং এবং অনেক সব কিছু মিলাই প্রায় 2 থেকে 3 দিন সময় লাগে যায়। আর 2 থেকে 3 দিন সময় নিয়ে যদি আমি একটা ভিডিও তৈরি করি আর সেটার মধ্যে 30 থেকে 40 ভিউর বেশি আসেই না, তখন কীরকম খারাপ লাগবে আমার একবার চিন্তা করো। সো গাইস, এই জন্য প্লিজ তোমরা আমাকে রিলসে সাপোর্ট দিচ্ছ ভালো কথা, কিন্তু ভিডিও তো তৈরি করতে কষ্ট হয়, তাই ভিডিওতেও সাপোর্ট দিও। আচ্ছা যাই হোক গাইস, আমি যেটা বলছিলাম তোমাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই আমি আমার বন্ধের পরে মানে অর্থাৎ আগস্টের 1 তারিখ থেকে যখন আমি অ্যাক্টিভ হব আবার এসজি হামজায়, মাঝখানে তোমাদেরকে রিলস পোস্ট করতেও পারি নাও করতে পারি, শিওর না।
তখন কিন্তু আমি আবার তোমাদের সাথে শুরু করব আমার জার্নি, এবং ওখানে কিন্তু আমি রোবলক্স নিয়ে ফার্স্ট ভিডিওতেই রোবলক্স নিয়ে দিব, কারণ ফ্রি ফায়ারে খেলতে খেলতে আমার রোবলক্সে প্রায় ওই যে লাস্ট 2 মাস আগে তোমাদেরকে রোবলক্স নিয়ে ভিডিও ছাড়ছিলাম তোমাদের সাথে, তারপর 2 মাস ধরে আমি রোবলক্সে ঢুকি না ভাই। রোবলক্স আইডিটাও মনে হয় এতদিনে মানে ডিলিট করে দিছি, এই টাইপ অফ কিছু হবে। সো গাইস, তোমাদের সাথে রোবলক্স কিন্তু আমি শেয়ার করব, এবং রোবলক্স ভিডিওতে কীরকম টাইপের ভিডিও তোমরা চাও সেটাও কিন্তু আমাকে জানিয়ে দিও, কারণ তোমাদের আইডিয়ার উপরই কিন্তু আমি ভিডিও বানাবো। তোমরা যদি পছন্দ না করো তাহলে আমার ভিডিও বানায় কী লাভ। সো গাইস, এবার গেমে ফেরা যাক। গেম কিন্তু অলরেডি 3টা ম্যাচ আমরা হেরে গেছি। এখন কিন্তু খুব বাজে অবস্থায় আছি, কারণ দেখতে পাচ্ছি স্কোর বোর্ডে আমার কিলও 1 কিল, এবং এইখানে 3 থেকে তো আমি উঠতে পারবো না। 3-0তে আমি পিছিয়ে আছি। কথা বলতে বলতে খুব বাজে একটা গেম প্লে করে ফেলছি আমি, তবুও সমস্যা নেই, দেখি পারি কি না। তারপর কিন্তু আমি লোনুস খেলবো তোমাদের সাথে। সো এইদিকে একজনকে ডাউন করে দিছি, সামনে যাই দেখি আর কোনো এনিমি পাই নাকি। এখানে অলরেডি 3জন ডাউন। সামনে এনিমি একটা আছে, ওই চান্দুকে তাড়াতাড়ি ফিনিশ করতে পারলে হয়েছে। এর তো ফিনিশ, ডবল কিল হয়ে গেছে, এবং এর সাথে সাথে আমরা কিন্তু 3-1 লিড করতেছি না, পিছিয়ে আছি, তবুও 3-1 কিন্তু আমরা এগিয়ে আছি। সো গাইস, সেকেন্ড ম্যাচ স্টার্ট হয়ে গেছে। সো সেকেন্ড রাউন্ডে কিন্তু আমাদের ম্যাপ পড়ছে উইন মিলে, তো সোলার ম্যাপের উইন মিলে উঠে যাওয়া যাক। আর এইখানে আমার মেবি এই জায়গাটাতে আসা যে আমার কতটা লাকি, এর আগেও যতগুলো ম্যাচ এই জায়গায় খেলছি আমি প্রত্যেকটা ম্যাচ কিন্তু উইন করছি, কারণ এই জায়গায় ভাই এই জায়গাটা আমার অতি ফেভারিট জায়গা। বিয়ার ম্যাচে এই জায়গাটাতে আসা হয় না, কিন্তু সিএসএ যখন উইন মিলে জায়গাটা পড়ে তখন আমি এই বিল্ডিংয়ে চলে আসি। অবশ্যই তোমরাও কিন্তু আসবা, কারণ এই জায়গাটাতে এনিমি খুব ভালো রাশ করা যায়, যারা রাশার। আর স্নাইপারদের ব্যাপারে আমি কিছু বলবো না, কারণ আমি স্নাইপার পছন্দ করি না। কিন্তু স্নাইপার পছন্দ না করলেও তোমরা যারা যারা স্নাইপার আসো আমার প্রতি কিন্তু মন খারাপ করবে না, কারণ আমার স্নাইপার ব্যক্তিগতভাবে খারাপ লাগে না, এই জন্যই আমি বলছি ভালো লাগে না, এই জন্যই আমি বলছি, কারণ একজন রাশারে কেমনে স্নাইপার ভালো লাগবে বলো। সো গাইজ, এখন পিছন দিক দিয়ে নেমে আমি 2 কিল করে ফেলছি, পিছন দিক দিয়ে নেমে আমাকে ড্যামেজ দিয়ে দিছে। এখানে আসে মেড কিট মারাটা আমার উচিত, কিন্তু আমি উপরে উঠে যাব, কারণ মেড কিট না মেরে এনিমিটা আগে আচ্ছা ঠিক আছে, এখানে আমার টিমমেটরা কিন্তু মেরে দিচ্ছে, আর এর সাথে সাথে আমার সেকেন্ড ম্যাচও ভিক্টরি তোমরা বলতে পারো, কারণ আমার সব সিএস ম্যাচ যদি তোমরা খেয়াল করে দেখো যে এক এক ম্যাচে আমি এক এক প্লেয়ার নিয়ে আসি, এটা কি আমি র্যান্ডম খেলি না আমার স্কোয়াড। এরকম অনেকে গেমার ভাইবসে আমাকে কোশ্চেন করছে, এসজি হামজাতে একজন করছে শুধু, তবুও তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ আমি আসলে বেশিরভাগ সময় র্যান্ডম খেলতে পছন্দ করি, কারণ আমার স্কোয়াড আছে, স্কোয়াড নিয়ে আসি হচ্ছে অফিসিয়াল র্যাঙ্ক পুশের সময়, ওই টাইমগুলোতে কিন্তু আমি স্কোয়াড নিয়ে আসি, এবং এই ম্যাচগুলো নর্মাল ম্যাচ খেলতেছি যেই, তো তাই এত স্কোয়াড আনা লাগে না। আমি এতটাও সিরিয়াস না এসব বিষয় নিয়ে, কারণ এত সিরিয়াস হয়ে কী করবো ভাই। গেম খেলাকে কিন্তু আমরা খুব অতিরিক্ত পরিমাণে বাজে জিনিস বানিয়ে ফেলতেছি। এই যে ফ্রি ফায়ার ব্যান খাইছে কয়েকদিন আগে, 21 সালের দিকে ফ্রি ফায়ার ব্যান খাইছিল, এবং পাবজিও ব্যান খাইছিল, কিন্তু 21-20-এর দিকে আমার ঠিক মনে নেই, তখন তো অত অ্যাক্টিভ ছিলাম না। সো এগুলো হচ্ছে কেন ভাই, এফএফ কি কোনো খারাপ গেম নাকি? খারাপ গেম না, কিন্তু ব্যান্ড খাইছে হচ্ছে মানুষগুলোর জন্য। মানুষরা এফএফ খেলে খারাপ হয়ে যাচ্ছে, কারণ এটাকে ওরা নেশার মতো করে নিচ্ছে। তো যেরকম লুডো দাবা এগুলোও খেলা কিন্তু গুনাহ না, কিন্তু গুনাহ হয়েছে কেমনে, কারণ এগুলো দিয়ে মানুষ জুয়া খেলে। মানে তোমাদের নিজেদের উপর, তোমরা যদি খারাপভাবে নাও জিনিসটাকে সেটা খারাপ হবে, যদি ভালোভাবে নাও তাহলে সেটা ভালো হবে। যেরকম ডোরেমন কার্টুন কিন্তু বাচ্চারা খুবই নেশার মতো দেখতো, এমনকি আমি নিজেও সেটার মধ্যে দোষী। আর গাইজ, এর সাথে সাথে কিন্তু আমরা কোয়াড্রা গেলে এইস করে ফেলছি, এবং 3-3-এর টান উত্তেজনায় আমরা কিন্তু ড্র করে ফেলছি। দেখছো, হোয়াট এ কামব্যাক। কিন্তু এই রাউন্ডটা আমি জিতবো মনে হচ্ছে না, কারণ বেশিরভাগ সময় আমি এস করার পরের রাউন্ডেই কিন্তু লাড্ডা খাই। আর এখানে অলরেডি দেখতে পাচ্ছ আমার 9 কিল কমপ্লিট হয়ে গেছে, কোথায় 1 কিল ছিল আর কোথায় 9 কিল হয়ে গেছে। সো গাইজ, ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, তবুও যেহেতু আজকে লাস্ট ভিডিও তোমাদের সাথে, এরপরে রিলস আর একটা কমিউনিটি পোস্ট কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি,
তাই তোমাদের সাথে অনেক অনেক কথা বলছি এবং গল্পগুজব করছি। তোমরা যদি কেউ চাও তাহলে তোমরা কিন্তু কমেন্ট সেকশানে, আমি সবসময় তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রাখি। প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো এবং কমেন্টে তোমরা যা খুশি বলো, আমার কিচ্ছু যায় আসে না, তোমরা বলো ভাই, কমেন্ট করো। কিন্তু ভাই কমেন্টে ইচ্ছা মতো গল্প করো, আমিও তোমাদের কমেন্টে রিপ্লাই দিব। আমি সব সময় তোমাদের কমেন্ট চেক করি। তোমরা বিভিন্ন বড় বড় ইউটিউবার দেখতে পারো, আমি তোমাদেরকে নাম বলতেছি না, কিন্তু অনেক বড় বড় ইউটিউবারের আমি কিন্তু ফ্যান ছিলাম। যাদের ফ্যান ছিলাম তাদেরকে আমি আমার গেমার ভাইবস আইডি, যেটার মধ্যে তখন 4K সাবস্ক্রাইবার ছিল, তখনও আমি ওদের চ্যানেল, আমারটা অত বড়ও না, তবু 4K সাবস্ক্রাইবার কি কম নাকি, ওদের চ্যানেলে অনেক 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 কমেন্ট করতাম, অনেক কোয়েশ্চেন করতাম, ওরা কেউ কিন্তু রিপ্লাই দিত না। এবং শুধু গেমারদের কথাই বলবো না, নর্মাল ইউটিউবার যাদের আমি অনেক বড় ফ্যান ছিলাম, ওরাও কিন্তু আমার কমেন্টে রিপ্লাই দেয় না। এই জিনিসগুলো ফেস করার পর থেকে কিন্তু আমি তোমাদেরকে সব সময় কমেন্ট চেক করি। গেমার ভাইবসে এতগুলো ভিডিও আর এতগুলো ফ্যান ফলোয়ার্স, এসজি হামজাদের সহজ হয়, কমেন্ট চেক করতেও হয় না, কারণ ওখানে 0 কমেন্ট, কম সাপোর্ট দাও তোমরা, এই কারণে কি আর করবো, আমার তো দোষ নেই, তোমরা কম সাপোর্ট দিচ্ছ। কিন্তু গেমার ভাইবসে কিন্তু তোমরা অনেক অনেক কমেন্ট করো, এই কারণে আমার খুবই মজা লাগে আর আমি সব সময় তোমাদের কমেন্ট চেক দিই। এর সাথে সাথে কিন্তু গাইজ আমাদের সিএস র্যাঙ্ক ম্যাচ শেষ, আর তোমাদের সব এবার লোনুস ম্যাচ খেলা যাক। আর তোমাদের সাথে সব কমেন্ট কিন্তু আমি মানে চেক করি এবং সে সবগুলো কমেন্টের কিন্তু রিপ্লাই আমি দিই। তবুও তোমরা কিন্তু আমাকে সাপোর্ট দিচ্ছ না এসজি হামজাতে। কিন্তু হ্যাঁ, তোমরা একদিক দিয়ে ঠিক আছো, কারণ তোমরা গেমার ভাইবসে কিন্তু আমি কমেন্টের রিপ্লাই দেওয়ার কারণে আমি দেখছি আমার সাবস্ক্রাইবারও বৃদ্ধি হচ্ছে, মানুষ আমাকে আরও ভালোবাসতেছে। তো এই জন্য আমি খুবই খুবই খুশি নিজের প্রতি। কিন্তু ভাই আরেক দিক দিয়ে খুবই খারাপ অবস্থা আমার, সেটা হচ্ছে এসজি হামজাতে তোমরা সাপোর্ট দিচ্ছ না কেন। আমি এখানে অনেকবার বলে ফেলছি, তবু বারবার বলতেছি, কারণ ভাই তোমরা সাপোর্টই দিচ্ছ না আমাকে এসজি হামজাতে, যেটা সত্যি সেটা। সেই 31 সাবস্ক্রাইবার কয়দিন ধরে রাখবো? আর আমার প্রতিদ্বন্দ্বী এসজি আহসান এবং এসজি রাতুল, ওরা পুরোপুরি নিউ ইউটিউবে, তবু ওদেরকে তোমরা সাপোর্ট দিচ্ছ। কিন্তু এসজি রাতুলকে এবং এসজি মিহালকে তোমরা চিনো না, কিন্তু তবুও ওদেরকে কিন্তু সাপোর্ট দিচ্ছ না। ওরা 12 সাবস্ক্রাইবারে পড়ে আছে। আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছে এসজি আহসান, তবুও আমি বলবো অবশ্যই অবশ্যই ওকেও সাপোর্ট দাও ভাই। আমি নিজেরটাই না, শুধু অন্যদেরটাও বলি। আর আমি অনেক অনেক ট্রিক্স অ্যাপ্লাই করতেছি সাবস্ক্রাইবার বাড়ানোর, ভাই আমি সবই শেয়ার করবো তোমাদের সাথে, লুকানোর কিছু নাই আমার এখানে, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আমি। তো অনেক ট্রিক্স অ্যাপ্লাই করলেও কিন্তু হচ্ছে না, কারণ মেইন ট্রিক্সটা হচ্ছে ভিউয়ার্সদের মন জয় করা। আরে ভাই তোমরা ভিউই দিচ্ছ না, তো কি মন জয় করবো? তো প্লিজ 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 যারা দেখতেছো তারা অ্যাটলিস্ট জিনিসটা কোনো মতে ছড়াই দিয়ে আমাকে সাপোর্ট করো ভাই। ভাই সাপোর্ট ছাড়া আর কিছুই তোমাদের থেকে আমার চাই না, জাস্ট সাপোর্টটা দাও। সো গাইস খেলায় ফিরে আসি, যেহেতু লম্বা একটা বন্ধ দিচ্ছি, লম্বা একটা ভিডিও করেই বন্ধটা দেওয়া লাগবে। আর এখানে চান্দু কিন্তু অলরেডি গ্লোবাল দিয়ে কাভারে যাওয়ার চেষ্টা করতেছে, কাভারে প্রায় চলে গেছে, হ্যাঁ চলে গেছে। এই তো আমি এখানে উঠে ওর ভাই ওখানে কয়টা গ্লোবাল লাগাইছে? আমি তো মনে করছি অলরেডি 3টা দেয় না, 3টা গ্লোবালই শেষ। আচ্ছা সমস্যা নেই। ভাই হোয়াটটা ওয়ান ট্যাপ! ভাই আমি এটা খেয়াল করি নাই যে আমি টানা 3টা রাউন্ড কিন্তু হেরে আসছি ওর সাথে। ভাই কেমনটা লাগে, দাঁড়াও চান্দু তোমাকে বুঝাচ্ছি মজা, এখন বুঝবা। এই তো ওয়ান ট্যাপ কাকে বলে দেখছো গাইস, কিভাবে একটা ওয়ান ট্যাপ কিন্তু আমি দিয়ে দিছি, আর ও কিন্তু দেখো কি ইমোজি দিছে। ভাই আমার মেজাজটা খারাপ হয়ে গেছিলো যখন আমি তোমাদের সাথে কথা বলতেছি, ওই অবস্থায় আমি ওকে অতটা কেয়ারও নিই নাই, অতটা গায়ে লাগাই নাই ও কি মারতেছে না মারতেছে। কিন্তু ভাই ও হুট করে 3টা ম্যাচ আমাকে হারাই দিয়েছে, আর লাস্টটা কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে বাজেভাবে অপমান করছে, তাই আমি ওকে ওয়ান ট্যাপটা দিছি। ভাই চান্দু তুমি কোথায়? আচ্ছা গাইজ এনিমিটা মানে নিশ্চয়ই স্নাইপার হবে, বিআর র্যাঙ্কে স্নাইপার হবে, সিএস র্যাঙ্কেও স্নাইপার হবে দেখে মনে হচ্ছে। যা
কামব্যাক দেখা দিতে পারলে ভালো হবে, পিএসজি বার্সেলোনার মতন। গাইস সামনের দিকে যাই। এনিমিটা কই? এটা স্নাইপারই হবে, নিশ্চিত স্নাইপার হবে, কারণ লুকায় থাকে হুট করে আসি। এটা স্নাইপার না রাইফলার না রাশার নাকি কি আমি বুঝতেছি না। এ ভাই 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 রে ভাই ভাই কি রে ভাই, গ্লোয়ালটা আমি চুজ করতে যাই কিন্তু এই অবস্থা হয়েছে। আমি আর একটু ওকে ড্যামেজ দিয়ে দিতাম, পাগলামিটা যদি না করতাম তাহলে কিন্তু আমি এই ম্যাচটা বিক্রি করে সমান সমান স্কোর করতে পারতাম। এই টাইপের পাগলামি আমার করা উচিত হয় না ভাই। আবার কি নেই ভাই, এ তো পুরাই বট ভাই। M500 কেউ নাই ভাই, এটা কেউ নেয় মানে তোমাদেরকে আমি কি বলবো, মানে কি বুঝাবোটা, মানে কিছুই বুঝাতে পারতেছি না, মানে বলতে পারতেছি, মানে কি বলবো না বলবো কিছুই বুঝতে পারতেছি না। অন্যান্য গেমগুলোতে গেম প্লে ভালো দিতে পারি, কিন্তু আজকের ভিডিওতে টোটালি আমার গেম প্লে ভালো হচ্ছে না, দেখতে পাচ্ছ। কিন্তু যদিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আর বলতে চাই না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং আমি কিন্তু এখনও শেষ করবো না, লোনুস খেলে কিন্তু আবার আরেকটা লোনুস খেলবো, কারণ ভাই এই ম্যাচটা হেরে যেতে পারি, হেরে গেলে আরেকটা খেলবো। দাঁড়া চান্দু কই, এর তো ভাই ডেজার্টের মতন, মানে ডেজার্টিতে যারা ওয়ান ট্যাপ মারতে পারে না এরকম ছোট ছোট ড্যামেজ দিয়ে কিন্তু ওকে ঘায়েল করতে হবে। আর যেটা আমি পারবো না, কারণ ও হচ্ছে ওয়ান ট্যাপ প্লেয়ার, স্নাইপার প্লেয়ার, যা প্লেয়ার বলার প্লেয়ার। এ ভাই এই তো এইখানে আসছে ভাই 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 ভাই, এভাবে ড্যামেজ দেয় কেন? এই তো পাগলামি করে ও আমার সামনে আসে নাই, এটাই আমার জন্য লাভ হয়েছিল। কিন্তু আমি লাভটাকে কাজে লাগাতে পারতেছি না, লাভটাকে না কাজে লাগাই আমি লসে চলে যাচ্ছি। আর ভাই জোন কিন্তু খুব শ্রিঙ্ক হয়ে আসছে। আর অবশেষে কিন্তু আমি ওকে হেডশট দিয়ে এই ম্যাচটা শেষ করলাম। আর খুবই হাড্ডাহাড্ডি একটা রাউন্ড ছিল এই ফালতু গানটাকে নিয়ে। ভাই এটা কারো ফেভারিট হবে না তোমাদের মধ্যে আশা করি, কারণ এই গানটা আমার টোটালি পছন্দ না। তো সামনে যাই। এই এনিমিটা অনেক অনেক শিয়ানা, এটার সাথে পাঙ্গা নিতে হলে 10 বার ভাবি পাঙ্গা নিতে হইতো আমার, মানে 10টা বার আমার ভাবতে হইতো। এ ভাই কি অবস্থা, এটা কি মারে বারবার লাল লাল, আমি খেয়ালই করতেছি না বারবার। তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে দাও। এই এনিমিটা এত ডেঞ্জারাস কেন? আমি লাফাই লাফাই যদি ওকে মারার চেষ্টা করি 37-36 এরকম ড্যামেজ দিচ্ছে, তবুও তো মরে যাওয়ার কথা কয়েকটা। ও না, ওইদিকে ও মেডকিট মারতেছে, মেডকিটটা খরচ করে ফেলুক তাহলে বেশি লাভ হয়। গাইজ ও কিন্তু পুরা মানে কভার নিয়ে ফেলতেছে, আর এই অবস্থায় কিন্তু মানে আমি চাপে আছি, ও কি করবে বুঝতে পারতেছে না আসলে। দাঁড়াও গাইজ সামনে যাই। এবং এই এই গেটআপে ছিল, এমন রূপে ছিল মনে হচ্ছে যে আমাকে একেবারে ওয়ান ট্যাপ দিয়ে দিবে, এই অবস্থা ছিল। ভাই রে ভাই ভাই, খুবই খুবই অবস্থা খারাপ লাগতেছে আমার, আমি বুঝতে পারতেছি না যে কি করব। মানে এইরকম ড্যামেজ দিতেছে, জোনে পরিমর। ভাই 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 ভাই, আমি কিন্তু প্রায় শেষ, আমি প্রায় শেষ, আমি কিন্তু প্রায় শেষ, প্রায় শেষ। আরেকটা খেলতে পারবো না তো ভাই, আমি আরেকটা খেলতে পারবো না। তুই জোনে এই তো গাইস, এর সাথে সাথে কিন্তু 7 HP নিয়ে আমি কিন্তু কামব্যাক করছি, আর 4-4 আমার রাউন্ড করে ফেলছি ফালতু গানটা নিয়ে। ভাই
আমার হাঁপানি আসতেছে, কারণ ভাই যেরকম একটা প্যারায় ছিলাম, মানে বোঝা যাচ্ছিল যে আমি ম্যাচটা অলরেডি হেরে যাব, কিন্তু ওই অবস্থায় আমি ভালো একটা গেট আপ নিতে পারছি, তাই এই জন্য খুবই ভালো লাগতেছে ভাই। আমি লোনফটা খেলে কিন্তু শেষ করে দিব, কারণ আমার কিন্তু মানে প্যারা লাগতেছে। ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে, তাই লোনফটা খেলে আমি শেষ করে দিব। আর এর সাথে সাথে কিন্তু আমি ওকে হারিয়ে দিয়েছি। দেখো ভাই, দেখো হোয়াট দ্য প্লেয়ার এসডি হামজা ইটস। সো গাইজ, আজকের ভিডিও অনেক বড় করে ফেলছি, যেহেতু আজকে তোমাদের সাথে আমার লাস্ট ভিডিও এবং সামনে রিলস আর একটা কমিউনিটি পোস্টের পরে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে না। এই জন্য যেহেতু লাস্ট ভিডিও অনেক বড় করছি লাস্ট ভিডিওটা, তো দেখা হবে অগস্টের 1 তারিখ আবার নিউ কোনো নতুন কোনো রোবলক্স ফ্রি ফায়ার যাই হোক ভিডিওতে। সো দেখা হবে নেক্সট ভিডিও আর স্ট্রিম। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Audio Jungle.